দর্শক আপনারা কিন্তু দেখছেন আসলে এই মুহূর্তে যে ফুটপাতের উপরে যে অবৈধ স্থাপনাটা রয়েছে আসলে সেই পুরো স্থাপনাটি কিন্তু আসলে এই মুহূর্তে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে যেই এক্সকেভেটরটি রয়েছে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে আসলে ঘুরিয়ে দিচ্ছেন অবৈধ স্থাপনাটি এবং পুরো ভেঙে চুরে আসলে অপসারণ করা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন আসলে উত্তর সিটি কর্পোরেশনের কর্তৃক আজকে যে উচ্ছেদ অভিযানটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে মিরপুর 11 সেকশনের যে ভাসানী মোড় যে মোড়টি রয়েছে সেখানে আসলে চলমান রয়েছে এবং সেখানে রাস্তার যে দুপাশে আসলে যে অবৈধ স্থাপনা রয়েছে ওই স্থাপনাগুলো আসলে উচ্ছেদ করছেন এবং পুরো রাস্তাটি আসলে জনস্বার্থে ক্লিয়ার করার জন্য কিন্তু তাদের এই উদ্যোগ। আপনারা দেখছেন যে আসলে যে ব্যক্তি মালিকানার স্থাপনাগুলো রয়েছেন রাস্তার দুই পাশে সেগুলো কিন্তু এই মুহূর্তে আসলে উচ্ছেদ করে কিন্তু সাথে সাথে কিন্তু আসলে ডাম্পিং করে দিচ্ছেন এবং যেগুলো নর্মাল যেগুলো হকারি দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে চুরে চুরমার করে দিয়ে খালি করে দিচ্ছেন এবং পুরো রাস্তাটি জনস্বার্থে আসলে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। না ম্যাজিস্ট্রেশন আমার কথা হয় না, আদার্স মানুষের কথা হইছে। উনি বলছে কোটা থেকে বুঝে নিতে। কি করার কিছু করার আছে এখানে? আমরা নোটিশ দেওয়া লাগবে না ভাই, নোটিশ ছাড়া হুট করে আইয়া ভাঙে চলে লয়ে যাবে, এটা ভাঙে যায় ভাই হুট করে নোটিশ ছাড়া। কয়টা দোকান আপনার? তিনটা আমাদের। অবৈধ সবকিছু কাগজ বৈধতা আছে ভাই। আমরা সবাই তো দেখছি এটা ফুটপাতের উপরে ভাই। ফুটপাত যেখানে হোক না আমাদের নোটিশ দিতে হবে না ভাই, আমাদের সবকিছু নোটিশ না দিয়ে আপনি কেন বলবেন? আজকে তো না এটা সবাই তো বদ্ধ, আমাদের বদ্ধ দিলে সবার তো বদ্ধ। একটা দুটো আমাদের চোখ দোকান নাকি চোখে পড়তেছে আর সবগুলো দোকান ভাঙেন। আমাদের উপরে দুইটা মামলা দিছে, 2017-তে মামলা দিছে। এগুলো অনেক দোকানপাট দখল করছে। তারপরে আপনার গিয়া একটা চালা ছিল 5 আগস্টের পরে আওয়ামী লীগের সময় যারা যারা দালালি করে আড্ডুর লগে যে খাওয়া দাওয়া করছে বা দখল করছে 5 আগস্টের পরেও তারা দখল করছে এই জায়গায়। একটা শাওন নামের ছেলে ছিল চা দোকান টন দোকান, তার আড্ডুর একটা বন্ধু তাকে খেদায়া মানে কি মারে নাই, খালি ওই ছেলে ঘর সংসার চলাইতো। ওই ছেলে অনেক কান্নাকান্দি করছে, তারপরে ওকে ভাগাই দিছে। বলছে যে ভাই আড্ডুকে আমি 6,000 টাকা ভাড়া দিতাম, আপনাকে দিব আমি 6,000 টাকা ভাড়া। তো বললো না, আমি তোর ভাড়া লাগবে না, তুই বের হই। এই দিক থেকে পুরো দখল, এটা পুরো দখল করছে ভাই। ওই পাশে দখল, ওই 3 তলা একটা ঘর দখল করছে, ওই 3 তলা একটা বাড়ি দখল করছে। যুবলীগ আড্ডু, শেখ মোহাম্মদ আড্ডু যুবলীগ, তার ভাইয়ের নাম অ্যাডভোকেট সেলিম, মানে কোডে তার একটু নাম ছিল, প্রভাব ছিল শেখ মোহাম্মদ আড্ডু যুবলীগ করতে। তার ভাইয়ের নাম হলো পারভেজ, জামিল, ইকবাল। ঠিক আছে, ওই যে 3 তলা বাসা ওইটা দখল করে রাখছে। ওই যে ওখানে অনেকগুলা দখল করছে ভাই, মানুষের উপরে অত্যাচার করছে। এটা পুরো ফুট খাইছে। কতগুলো দোকান এখানে? এখানে 240টা। 40টা দোকান। 240টা। কত করে ভাড়া উঠতো? সব অবৈধ, এই জায়গা কোনো লিগ্যাল না ভাই। আমাদেরটা বৈধ, আমাদেরটা কাগজ আছে। কিভাবে সব অবৈধ? কিভাবে অবৈধ হয়েছে? কাগজ 90,000 টাকা জমা দেওয়া হচ্ছে। কিছু অবৈধ না, এটা তো অবৈধ না, এটা তো অবৈধ না। মাইরা দেন, মাইরা দিতে হইব, মাইরা দিতে হইব। এটা অবৈধ না, এটা অবৈধ না, অন্যগুলো অবৈধ। ভাঙ্গের কথা এটা ছিল না, এটা ভাঙ্গের কথা ছিল না। আমরা সম্মানিত ম্যাজিস্ট্রেটকে বলছি যে আমাদের কাগজ আছে, আপনারা দেখেন। সে দূর দূর করে তারা দিল। সে তো একটা সরকারি কর্মচারী, তাই না? কি ভাই, সে সরকারি কর্মচারী না? সে আমাদের কথা শুনবে না? সে কথাই শুনে নাই। এটা আমাদের বৈধ, এটা আমাদের কাগজ আছে। তো কাগজ না থাকতো ভাঙ্গা দিত, কাগজ তো আছে। সে বললো যে কাগজ, কে দেখবে কাগজ? কে দেখবে? কে দেখবে কাগজ? ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে